সম্প্রতি শত্রুঘ্ন সিনহা একটি আমিষ খাওয়া নিয়ে একটি মন্তব্য করেছেন, তো এই মন্তব্যের আপনার কি বিশ্লেষণ? আপনি বললেন সম্প্রতি শত্রুঘ্ন সিনহা, শব্দটি শত্রুঘ্ন আমরা এভাবে উচ্চারণ করি, কারণ এই বিহারিরা কিন্তু মমতা বলে না, মমতা বলে। তাহলে সে তার মতো তার নামটা উচ্চারণ করতে পারে, আর আমরা ওদের মতো করে উচ্চারণ করব। আমাদের আত্মবিশ্বাসের অভাব কেন? এত আমরা নিচু হয়ে গেছি, শিরদাঁড়াহীন হয়ে গেছি কেন? শত্রুঘ্ন, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, ভরত শত্রুঘ্ন বলি আমরা, ঠিক আছে? এই বিহারি বাবু, ঠিক আছে, সে একটি বাঙালি বিদ্বেষী। সে প্রমাণ দিয়েছে তার বাঙালি বিদ্বেষ, যখন সে বলেছে সারা ভারতে সে চায় আমিষ ব্যান হয়ে যাক। কত বড় সাহস! তার কদিন আগে মীনা দেবী পুরোহিত, বিজেপির কাউন্সিলর, কলকাতার ডেপুটি মেয়র ছিল বড়বাজারের, যেখানে বাঙালি শূন্য করে দিয়েছে এরা বাঙালির ওপর সন্ত্রাস ঘটিয়ে, সেও বলেছে যে বাংলার মাটিতে, কলকাতার মাটিতে মাছ কাটা হবে, মাংস কাটা হবে। এগুলো দেখলে তার গা ঘিনঘিন করছে, গুলিয়ে উঠছে, ঠিক আছে? তার মধ্যে ডিএনএ এক। বাংলা ও বাঙালির শত্রুদের বিভিন্ন দলে থাকতে পারে, ডিএনএ একই। এবং বিজেপি তো বাঙালি বিরোধী, বাঙালির শত্রু একটি দলই, কিন্তু তৃণমূল বাংলা নিজের মেয়েকে চায়, ঠিক আছে, কিন্তু বাংলা বিহারি কোনো বাবু চায় না। এবং সেই কারণেই 2024 লোকসভা নির্বাচনের সময় বাংলা পক্ষ কিন্তু স্পষ্ট বলেছিল একে একদম না। বাঙালি ক্যান্ডিডেট ছিল সিপিএম এর আসানসোলে, আমরা তাকে ভোট দিতে বলেছিলাম, শোনেননি। আর বিজেপি কোন ক্যান্ডিডেট দিয়েছিল? এই শত্রুঘ্ন সিনহা, যেটা বহিরাগত পাটনার লোক, তার এগেনস্টে সে দিয়েছিল আরেকটা ভোজপুরি পর্ন স্টার পবন সিং, যেটা কিনা বাঙালি নারীদের ধর্ষণ করার মানে ডাক দেয়, এবং এই ডাকে উৎফুল্ল হয় এরকম কোটি কোটি গুটখা ছানা তো এই এলাকায় তো ঘুরে বেড়াচ্ছে আসানসোলে ভোটার হয়ে এখন। তাই খুব ভালো চয়েস করেছিল, বাংলা পক্ষ প্রতিরোধ করে আটকে দিয়েছিল। তার জায়গায় বিজেপি কাকে ক্যান্ডিডেট করেছিল? শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আরেকজন বাঙালি বিদ্বেষী সূর্যওয়ালা, যে কিনা পশ্চিমবঙ্গ ভাগ করার দাবি জানায়। ভাবো, মানে বাঙালির শত্রু দিয়ে চারিদিক থেকে ঘেরা আমরা, ঠিক আছে? বাংলা পক্ষ স্পষ্ট বলছে কোন দল আগামীতে যেন বাংলার মাটিতে কোন স্তরে, সে কীর্তি আজাদ হোক, অর্জুন সিং হোক, ইউসুফ পাঠান হোক, ববি হাকিম হোক, জাভেদ খান হোক, ফুয়াদ হালিম হোক, সায়রা শাহ হালিম হোক, শত্রুঘ্ন সিনহা হোক, তারপরে ওইটা কি যেটা ওই জামুরিয়ার যেটা হরেরাম সিং হোক, যেটা হোক, নাম ডাজ নট ম্যাটার, ওই জিতেন তেওয়ারি হোক, কোন বহিরাগতকে বাংলার এই পবিত্র মাটিকে কলুষিত অপবিত্র করতে দেওয়া যাবে না, এদের নমিনেশন দেওয়া যাবে না। প্রতিটি স্তরে বাঙালিরা ঐক্যবদ্ধ হন, শুধু বাঙালি অথবা ভূমিপুত্র ক্যান্ডিডেট চাই। স্পষ্ট কথা, ওদের ওখানে বাঙালি ক্যান্ডিডেট দেয় না, আমরা এখানে ওদের কেন ক্যান্ডিডেট করব? হ্যাঁ, সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এই সিস্টেম চলতে পারে না। বহুদিন হোটেলে ফ্রিতে থেকেছো, খেয়েছো, দিয়েছো, ঘর ময়লা করেছো, এবার প্যাক আপ, চেক ইন চেক আউট করার ডেট চলে এসছে, এটাই কথা।